আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা কথা বলবো সংযুক্ত আরব আমিরাত এবং দুবাইয়ের সর্বশেষ সকল ধরনের ভিসার আপডেট নিয়ে। বর্তমান সময়ে এখন কি পরিস্থিতি? অনেকেই বাংলাদেশ থেকে কিন্তু এখন হাই প্রফেশন, লেবার ভিসা বা বিভিন্ন ক্যাটাগরির যে ভিসা আছে সেগুলোতে কিন্তু যেতে চাই। তো বর্তমান সময়ে এখন সর্বশেষ আপডেট কী আছে সেগুলো নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। যারা দুবাই সংক্রান্ত আপডেটগুলো প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই চ্যানেলটি একেবারেই নতুন, অবশ্যই আপনাদের সাপোর্ট পেলে আমরা কিন্তু ইনশাল্লাহ দুবাইয়ের প্রতিনিয়ত আপডেটগুলো আপনাদেরকে কিন্তু দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে কথা না বাড়ি আমাদের মূল ভিডিওর দিকে আমরা চলে যাই। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদেরকে বলবো যে সংযুক্ত আরব আমিরাত বা দুবাইয়ের এখন কোন কোন ক্যাটাগরির ভিসা তারা এখন দিচ্ছে বা দিচ্ছে না। তো প্রথমত একটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা কিন্তু অনেক দিন থেকে শুনছেন যে হাই প্রফেশন হচ্ছে, কে বলছে হচ্ছে না, কে বলছে হচ্ছে। তো সঠিক যে তথ্যটা সেটা কিন্তু আপনারা হয়তো অনেকেই পান না। তো আমি আপনাদেরকে যতটুকু ক্লিয়ার করে বলতে পারি সেটা হচ্ছে হাই প্রফেশন ভিসাটা মূলত আসলে সবার জন্য কিন্তু মূলত না। হাই প্রফেশন ভিসাটা বর্তমানে এখন পর্যন্তও কিন্তু হচ্ছে, তবে এটা আপনার অবশ্যই শিক্ষাগত যোগ্যতার উপরে ডিপেন্ড করে আপনার ভিসাটা হবে কিনা। ঠিক আছে, এখানে দেখা যায় যে আপনার প্রায় অনার্স, মাস্টার্স এই ধরনের শিক্ষাগত যোগ্যতা কিন্তু দরকার আছে হাই প্রফেশন ভিসাটা করার জন্য। তাও এটা আপনার 100% হবে কিনা এর গ্যারান্টি কোনো এজেন্সি আপনাকে কিন্তু দিতে পারবে না। এখন যদি বয়সসীমার কথা বলেন, তো হাই প্রফেশনে বয়সসীমাটা কিন্তু আপনার 22 বছর থেকে প্রায় 50 বছর প্লাস এর ভেতরে কিন্তু বয়সসীমাটা হয়ে থাকে হাই প্রফেশনে। এবং এই ভিসার প্রসেসিংটা কিন্তু খুবই অল্প সময়ের ভিতর হয়ে থাকে। এটা আপনার 45 থেকে 60 দিন, মানে 2 মাসের ভিতরে কিন্তু কমপ্লিট করে ভিসাটা করা কিন্তু সম্ভব। ঠিক আছে, আপনার এই হাই প্রফেশন ভিসাটা। আর এছাড়াও কিন্তু বর্তমানে আরেকটা সুখবর আপনাদেরকে দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে যারা বর্তমানে এখন অবস্থান করছেন দুবাইতে, তারা কিন্তু যারা আরবির মানে ঘরের ভিসাতে ছিলেন, অনেকেই আসলে চাচ্ছিলেন যে অন্য আরবির ঘরের ভিসাতে আপনার হচ্ছে ট্রান্সফার হওয়ার জন্য অন্য আরবির কাছে। তো তারা কিন্তু এটা এখন চাইলেই পারবে। ঠিক আছে, কিন্তু যারা কোম্পানিতে আছে তারা কিন্তু এখন আপনার ক্যান্সেল হয়ে আপনি অন্য জায়গাতে কিন্তু ট্রান্সফার হতে পারবেন না। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই আপনারা সাবধান থাকবেন যারা দুবাইতে বর্তমানে এখন অবস্থান করছেন। তো আপনি ট্রান্সফার হতে চাইলে যদি আপনি আরবির ঘরের ভিসাতে থাকেন তাহলে কিন্তু অন্য আরবির ঘরের ভিসাতে আপনি ট্রান্সফার হতে পারবেন, কিন্তু কোম্পানি ভিসাতে থাকলে সেটা কিন্তু কোনোভাবে সম্ভব না। বাংলাদেশ থেকে কিন্তু এখন পর্যন্ত ট্রান্সগার্ড কোম্পানি এবং ফ্রিজন কোম্পানি বিভিন্ন আপনার কাজের উপরে কিন্তু বর্তমানে এখন কর্মী নিয়েছে। আমরা বিস্তারিত আপনাদেরকে কিন্তু স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়ার চেষ্টা করব। যারা দুবাই সংক্রান্ত তথ্যগুলো জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, তো কথা হচ্ছে বাংলাদেশ থেকে ঘরের ভিসাটা ওপেন হয়েছে কিনা। যারা ঘরের ভিসাতে যেতে চাচ্ছেন বাংলাদেশ থেকে, না, এখন পর্যন্ত আপনার ঘরের ভিসা ওপেন করেনি। এটা কিন্তু আপনারা জানেন যে গত 1 মাস 1.5 মাস আগে এটা কিন্তু বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, তো এখন পর্যন্ত লেবার ভিসা নতুন কোনো আপডেট কিন্তু দেয়নি আপনার সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশিদের জন্য। এছাড়া কিন্তু অন্যান্য আপনার ট্রান্সগার্ড কোম্পানি, ফ্রিজন কোম্পানির যে আপনার কাজগুলো আছে, তো এইসব কোম্পানিতে কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশ থেকে কর্মী যাচ্ছে। অনেকে আসলে বলতে পারেন যে ভাই আমি তো ফ্রিজন কোম্পানিতে যাচ্ছি কিন্তু আমার ভিসাটা হচ্ছে না কেন, আমি প্রায় 6 মাস 7 মাস 1 বছর মানে ওয়েট করছি। তো এটা ভাই আপনার এজেন্সি মানে অপারক আমি বলবো, কারণ এই ফ্রিজন কোম্পানি বা ট্রান্সগার্ড কোম্পানি এইসব কোম্পানি থেকে ভিসা করতে গেলে কিন্তু খুব বেশি সময় লাগে না। তবে বর্তমান সিচুয়েশনটা আসলে ভালো না, এ কারণেই কিন্তু মূলত সমস্যা। ঠিক আছে, কারণ ভিসা এখন অ্যাভেলেবল কিন্তু হচ্ছে না, ভিসা হচ্ছে খুবই সীমিত পরিমাণে, ভিসা বন্ধ নেই কিন্তু খুবই সীমিত পরিমাণে। ঠিক আছে, আর লেবার ভিসাটা ভাই কবে থেকে স্টার্ট করবে এটা ভাই বলা যাচ্ছে না, এবং ফ্যামিলি ভিসারও কিন্তু একই পরিস্থিতি। ঠিক আছে, তো যাই হোক, যারা আরও বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আমরা চেষ্টা করবো আরও অনেক ধরনের ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।